সোনারপুরের সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রের এক অঙ্গ বলাকা সংসদ ও পাঠাগার। দীর্ঘ ৬ দশকেরও বেশি সময় ধরে তারা শুধুমাত্র দুর্গাপুজো নয়, বরং নানা সামাজিক কর্মকাণ্ডে রেখেছে গুরুত্বপূর্ণ ছাপ। এবার তারা পা রাখল ৬৩তম বর্ষে, আর এবারের থিম নেট দুনিয়ার গ্রাস। আধুনিক জীবনে মোবাইল আমাদের সঙ্গী, কিন্তু সেই সঙ্গই হয়ে উঠেছে বিপদ। সকাল শুরু হয় স্ক্রিনে চোখ রেখে, বন্ধুর সঙ্গে আড্ডাও এখন ভার্চুয়াল। এই নির্ভরশীলতা ধীরে ধীরে দূরে সরিয়ে দিচ্ছে আমাদের বাস্তব সম্পর্ক থেকে। বলাকা সংসদ ও পাঠাগারের এবারের প্যান্ডেল সজ্জায় ফুটে উঠবে সেই কঠিন বাস্তবতা। কিভাবে মানুষ ক্রমশ বন্দী হচ্ছে মোবাইলের জালে, প্রযুক্তি দিচ্ছে সুবিধে আর কেড়ে নিচ্ছে সম্পর্কের উষ্ণতা। শিল্পীর হাত ধরেই প্রকাশ পাবে সেই বৈপরীত্য। আয়োজকদের বিশ্বাস, দুর্গাপুজো কেবল ভক্তির উৎস নয়, এ উৎসব সমাজকে ভাবায়, নতুন বার্তা দেয়। তাই এবারের দুর্গোৎসব বলাকা সংসদ ও পাঠাগারের বার্তা, প্রযুক্তি ব্যবহার হোক সচেতনভাবে, মানবিক সম্পর্ক আর পরিবেশকে বাঁচিয়ে রাখাই হোক আসল লক্ষ্য। বলাকা সংসদ ও পাঠাগারের ৬৩তম দুর্গাপুজো, এক উৎসব, এক বার্তা, এক সতর্ক বার্তা। আমাদের ক্লাবের নাম বলাকা সংসদ ও পাঠাগার। এটা প্রাচীন পুজো, ৬৩ বছরে। পুজোটার নাম হচ্ছে পূর্ব সোনারপুর সর্বজনীন দুর্গা উৎসব। সামাজিক দিকটা আমি বলি, আমরা প্রতি বছরই এই যে পশ্চিমবঙ্গ সরকার যে অনুদান দেন এবং বলাকা ক্লাব সারা বছর যে অ্যাক্টিভিটিসগুলো করে, তার মধ্যে গত বছর দুর্গাপুজো আমরা বন্যার ত্রাণে একটা টাকা দিয়েছি ৪০,০০০ টাকা, এবং বৃদ্ধাশ্রম একটা সংস্থাকে আমরা ১০,০০০ টাকা দিয়েছিলাম। এই বছর আমরা শিশুদের যারা, তাদেরকে আমরা ১২০টা পোশাক তুলে দেবো, জামা প্যান্ট, ছেলে এবং মেয়ে দুপক্ষ। নমস্কার, আমার নাম সুজিত রাজুরি। তা আমি এই বছর এই বলাকা সংসদ ও পাঠাগারের পুজোর দায়িত্বে আছি। তা আমাদের অ্যাকচুয়ালি বলাকা সংসদ পাঠাগার যেটা বার্তা দিতে চাইছে সেটা হচ্ছে মোবাইল অ্যাডিকশন। আমাদের কাজটা মানে এবার যেটা আমরা একটা সোশ্যাল মেসেজ নিয়ে কাজ করছি, যেখানে আমরা বোঝাতে চাইছি যে মানুষ যেমন মোবাইলের কতগুলো দিক আছে, খুব ভালো দিক, যেই মোবাইলটার থেকে আজকে আমরা আগে টেলিগ্রাম করা হতো, বা আজকে মোবাইল বিভিন্নভাবে আমরা যোগাযোগ করতে পারতাম চিঠির মাধ্যমে। আজকে বর্তমানে মোবাইল আসাতে আমরা খুব সহজেই আমাদের খুব দূর দূরান্তে আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করতে পারি। কিন্তু তারপরেও মোবাইল থেকে কতগুলো জায়গাতে আমরা আবদ্ধ হয়ে যাচ্ছি। যেমন ধরুন, এই পুজোর সময় দাঁড়িয়ে, পুজো যখন আসতো তখন আমরা ভাবতাম কি যে আজকে মার্কেটিং করতে যাব, আজকে বাবা মার সাথে বেরোবো, গিয়ে আজকে একটা কোনো রেস্টুরেন্টে খাবো। আজকে কিন্তু সেই দিনটা আজকে আর নেই, কারণ আমরা অনলাইন শপিং করে ফেলছি, যার ফলে কি আজকে অনলাইনে জামা কাপড় সবই কেনা হয়ে যাচ্ছে, যার ফলে সেই মার্কেটিং, সেই পুজোর যে উন্মাদনাটা সেটা এখন আর নেই। তা সেখান থেকে দাঁড়িয়ে যেমন আজকে আমার এখানে বেশ কিছু ছবি আমরা ইনস্টল করেছি, যে পাখির একসময় পাখি থাকতো খাঁচার মধ্যে, এবং যাকে সকালবেলা উঠে পাকা পেয়ারা বা ছোলা দেওয়া হতো, আজকে পাখিরা মুক্ত, মানুষ খাঁচার মধ্যে বন্দি। বাট কেন বন্দি? মোবাইলের জন্য। কারণ আজকে ছোট থেকে বড় অবধি, বাবা মা বাচ্চা প্রত্যেকটা মানুষ আজকে মেট্রো রেলে উঠলেও দেখা যায় যে মানুষ যখন ট্রাভেল করছে তখনও কিন্তু ওইখানে বসেও তারা মোবাইলটা খুলে নিয়েই বসে থাকে। তা আজকে কোনো বাচ্চা যদি কাঁদলে আগে মা কি করতো, যে তার হাতে একটা খেলনা দিয়ে ভোলানোর চেষ্টা হতো। এখন মা খুব সহজে একটা মোবাইল দিয়ে দেয় এবং বাচ্চাটা খুব সহজে খাইয়ে ফেলে। কিন্তু তার এফেক্টটা কোথায়? তার এফেক্টের জন্য আজকে প্রত্যেকটা বাচ্চার, ম্যাক্সিমাম বাচ্চা চোখে হচ্ছে মাইনাস পাওয়ার হয়ে যাচ্ছে, এবং তাদের প্রত্যেকের চোখে কিন্তু পাওয়ার চলে আসছে। এই জায়গাতে দাঁড়িয়ে আমরা একটা মেসেজ দিতে চাইছি যে মোবাইলের সুফলটাকে আমরা কাজে লাগাই, মোবাইলের যে কুফলটাকে সেই জায়গাটার থেকে আমরা বিরত থাকি। আজকে রেডিয়েশনের জন্য আজকে একটা সময় পাখি দেখা যেত, চড়াই পাখি, শালিক পাখি, আজকে সেগুলো নেই। নারকেল গাছে নারকেল শুকিয়ে যাচ্ছে, কেন না রেডিয়েশন, মোবাইলে যে বড় বড় টাওয়ার, তার রেডিয়েশনের জন্য এগুলো সব শুকিয়ে যাচ্ছে। পাখিদের সেই কলরব আজকে নেই, সবুজায়ন ধ্বংস হয়ে যাচ্ছে। এটা সবই কিন্তু এই মোবাইলের খারাপ দিকটাকে তুলে ধরা হচ্ছে এবছর বলাকা সংসদ পাঠাগারে এবছর উদ্দেশ্য। প্রথমেই নমস্কার, আমি পার্থ দাস, বলাকা সংসদ ও পাঠাগারের ৬৩তম বর্ষের এবছর পুজো সভাপতি। প্রথমেই আপনাদের মাধ্যমে সবাইকে জানাই প্রাক শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা। বলাকা সংসদ ও পাঠাগার এলাকার একটি খুবই পরিচিত নাম। প্রথম আমাদের এবছর ৬৩তম বর্ষ, কিন্তু আপনারা জানেন যে আমরা বরাবরই
সমাজ সচেতনামূলক সমস্ত ধরনের কাজকর্ম করে থাকি এবং সারা বছর ধরেই সেই কাজকর্মগুলো আমরা করে থাকি। এবছরও তার ব্যতিক্রম না। এবছর আপনি শুনলেন যে আমরা মোবাইল নিয়ে মানুষকে সচেতনতা দিচ্ছি এবং এই বছরের এই ভাবনাটা আমরা করতে গিয়ে এলাকার সমস্ত মানুষ, সমস্ত শুভনাধ্যায়ী এবং আমাদের সমস্ত কর্মসমিতির যারা রয়েছে তাদের সবার কাছ থেকে যে ভালোবাসা এবং যে সহযোগিতা পেয়েছি এবং তাদের যে মানে নিজে থেকে এগিয়ে এসে যে আনন্দ, যে না একটা ভালো কাজ তোমরা করছো, যেভাবে তোমরা সমাজে সব সময় যেরকম সমাজ সচেতনতার কাজ করো, এটাও করো এবং মানুষের খুব ভালো ইম্প্যাক্ট রয়েছে। আমাদের জেনারেশন বলুন, আমাদের যারা ছোট বাচ্চারা রয়েছে বা আমাদের যারা বয়োজ্যেষ্ঠা মা বোন সবাই রয়েছে, সবাই মিলে এগিয়ে এসছে খুব সুন্দরভাবেই। আমরা চেষ্টা করছি যে মানুষের সমগ্র সোনারপুরবাসী আমাদের সাথে পাশে রয়েছে, আমরা সবাইকে নিয়ে চেষ্টা করছি ভালোভাবে সমাজ সচেতনতামূলক একটি বার্তা সমাজকে দিতে পারি।